ভাইরে, ভাইরাল পারসন রিপন ভাই। রিপন ভাইকে চিনে না এমন কোনো লোক নাই। ঠিক আছে, সে প্রচুর পরিমাণে ভাইরাল। সে একটা পেজ, পেজে ফলোয়ার 1 দশমিক এবং 9K ফলোয়ার্স। এত ফলোয়ার্স উনি পেজের ভিতরে, জানেন আপনারা? পেজের ভিতরে ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। ঠিক আছে, এখন আমি কিছুদিন আগেও তাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম যে ভাই, আপনি যত পরিমাণ সেলিব্রিটি হচ্ছেন আপনার পিছে শত্রু লেগে যাবে। যে কথা সেই শুরু হয়ে গেছে ভাই, শত্রু লেগে গেছে। আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু সত্য কথা ভাই বলতেছি। রিপন ভাইয়ের কথা বলতেছি ভাই। রিপন ভাইকে নিয়ে টোল শুরু করে দিছে অলরেডি। ঠিক আছে, সে কিন্তু সাদা সিধা মানুষ, সবাই জানে। গরিবের বন্ধু রিপন ভাই, অসহায় একজন ফ্যামিলি থেকে উঠে আসছে, একবারে দরিদ্র কাঠমিস্তুরি বললেও চলে। কিন্তু তার ভিতরে কোনো অহংকার নাই রে ভাই, তার ভিতরে কোনো টাকার গরিমানা নাই। এত এত টাকা যে ইনকাম করতেছে, কোনো ভিডিওতে সে অহংকার করে বলে না। যে যেভাবে পারছে, সবাই যেভাবে ডাক দিছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা দেখবেন তাকে ডাক দিছে, হ্যাঁ তাদের সাথে গিয়ে সে ভিডিও বানাইছে, তাদের পেজে গিয়ে ভিডিও বানাইছে, তাদেরকে নিয়ে ঘুরতে গেছে। আজ হঠাৎ করে তার পেছনে লোক লেগে গেছে। ভাই, টাকা ইনকাম করতেছে তো, আমরা বাঙালি টাকার গন্ধ পেয়ে গেছি। সে মোটা অঙ্কের টাকা লুজি করতেছে, সে বড় লোক হয়ে গেছে, তাকে তো নিচে নামাইতে হবে না? আমরা তো বাঙালি ভাই, আমরা তো এটা মানুষের পিছনে লাগার চেষ্টাটাই করতে পারি, ঠিক না? আর তো কিছু করতে পারি না, মানুষের ক্ষতি ছাড়া আমরা আর কিছুই করতে পারি না। যাক, সেসব বিষয়ে কিছু বলবো না, রিপন ভাইয়ের কথাই বলি। হঠাৎ করে কিছু সাংবাদিক, টিভি সাংবাদিক ভাইরা, আমাদের সাংবাদিক ভাইদের তো কাম্যই তাদের নিউজ বানানো, যে কোনো মূল্যে তারা নিউজ বানাইতেই হবে। তো ভাই, হঠাৎ করে যখন একজনের ভাষায় ঢুকে যাবেন, তার অনুমতি তো অবশ্যই লাগবে, ঠিক না? হঠাৎ করে আপনি যতই নিউজ সাংবাদিক হন, আবার যতই সেলিব্রিটি হন, আবার যত প্রশ্ন লোকই হোক না কেন, অন্তত একজনের বাড়িতে যেহেতু যাবেন, তার অনুমতি নিয়ে যেতে হবে। যাক, হয়তো তার অনুমতি ছাড়া গেছে বিদে এই রিপোর্ট গুলো তারা করতে পারছে। আজকে আপনাদেরকে খোলাসা করে বলবো, তার বাবা মাকে বলে দেখে না, সে বলে বিয়ে করছে, সন্তান আছে, সেগুলো অস্বীকার করছে। ভাই, একটু হলে আর একটু বানায়া বলে, আমরা মিডিয়ার জগতের লোকেরা কিন্তু এটা ভালো করেই বুঝতে পারি। ঠিক আছে, আমরা ভালো করে জানি। একটু ভিউর আশায়, একটু ভিউজের আশায় আমরা অনেক অনেক মিথ্যা কথা প্রচার করি একজন মানুষের। একটুও ভাবি না সে মিথ্যাটা তার উপরে কিরকম প্রভাব ফেলবে। যাক, যারা মিথ্যা কথা বলতেছে, ভিউজ কামাইতেছে, কামাক, অসুবিধা না। আমরা তো সত্য কথা বলি ভাই, আমাদের ভিডিও দেখবেন, কেউ দেখবে না, একটা লাইক কমেন্টও করবে না। কেন ভাই? আমরা সত্য কথা বলতেছি যে, আমরা তো মানুষকে মিথ্যা কথা অপপ্রচার করি না। ঠিক আছে, যাক, রিপন ভাই যেরকম, তার ফ্যামিলি যেরকম আছে সেরকম নিয়ে যদি সন্তুষ্ট থাকে, আমরা তাদের পিছনে কেন লাগবো? ঠিক না রে ভাই? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজের থেকে যদি ভিডিওটা দেখতেন তো পেজটা ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল ভাই, আপনাদের ভালোবাসা একটা ইউটিউব চ্যানেল খুলছি প্রবাসীদেরকে নিয়ে, বাবা মাকে নিয়ে কিছু ইমোশনাল কথা বলি। যদি পারেন একটু সাবস্ক্রাইবার করে দিবেন, মানে সাবস্ক্রাইবার করে তো বলেন, হ্যাঁ, দিয়ে দিয়ে আসবেন। তো সবাই ভালো থাকবেন।